গুড মর্নিং সকলকে। এখন বাজে 9:30। আজকে করব দই চিংড়ি। দই কাতলা করি তো, দই চিংড়ি করব। কর্তামশাই কালকে চিংড়ি মাছগুলো একটু বড় বড় নিয়ে এসছে, ওই জন্য দই চিংড়ি করব। দই চিংড়ি করার জন্য আমি কি কি নিয়েছি দেখো। একটা টমেটো নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি, দুটো পাকা লঙ্কা আছে, তেজপাতা 3টে আছে, একটু লেবু আছে, মাছে দেবো লেবুটা। আর ওখানে আছে অল্প কাজু, অল্প কিশমিশ, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ। এইটুকু মাছের জন্য যতটুকু লাগে ওইভাবে নিচ্ছি আমি। আর ওখানে আছে দই, ওখানে আছে নারকেল কোড়া। নারকেল কোড়া একটু লাগবে, আমি দই চিংড়িতে নারকেল কোড়াটা দিই, ঠিক আছে। আর এখানে আছে মৌরি, একটু মৌরি দেব, জিরে দেবো না, মৌরি দেবো। এখানে তো ঘি আছে, আর এখানে কাঠি আছে। মাছগুলো বেঁকে যাবে, ওই জন্য যাতে না বেঁকে যায়, সোজা থাকে, ওই জন্য ওই টুথপিকের কাঠিগুলো নিয়েছি। এই যে এখানে আছে, এই যে। আর এখানে চিনি আছে সামান্য, নুন তো লাগবে। এখানে মশলার মধ্যে দেখো হলুদ আছে, গোলমরিচের গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, আর এখানে গরম মশলার গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে। এইটুকু জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে। দুর্দান্ত খেতে লাগে। যদি তোমাদের মনে হয় করবে তাহলে করে নিতে পারো। বলো তোমরা কেমন আছো বলো। আজকে খুব সুন্দর সকালবেলা রোদ উঠেছে, দুদিন বৃষ্টি হওয়ার পরে সুন্দর ঝকঝকে রোদ। সকলে কেমন আছো? তাহলে এইটুকু জিনিস দিয়ে দই চিংড়ি তৈরি করব। চিংড়িগুলোকে আমি ওই ঢাকনাগুলো একটু সরিয়ে দেবো, পরিষ্কার করাই আছে। আর কাজু, কিশমিশ, গরম মশলার ওই ইয়েগুলো একটু বেটে নেব, আদা, টমেটো এগুলো কাটবো। চলো এভাবে করে নিয়ে তোমাদের সঙ্গে মর্নিং করলাম, তোমাদের সঙ্গে একটু গল্প করব, একটা ছোট্ট রেসিপি শেয়ার করব। আমার যা ভালো লাগে আমি করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো, চট করে হয়ে যায়। তাহলে মাছগুলোকে আগে ঠিকঠাক করি, মশলাগুলো বাটবো, তারপরে তৈরি করব সর্ষে তেল দিয়ে। এখানে আমি মিক্সির মধ্যে এই মৌরিটা দেব, আর দেব কাঁচা লঙ্কা দুটো, কাজু কিশমিশ সেগুলো সব দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে মিক্সি করে নিয়ে আসবো। আর আদা টমেটোটা পরে বাড়ছি। দেখো এখানে এই যে নারকেল আছে, নারকেলগুলো সব দিয়ে দেবো। দারুণ টেস্ট হবে। এটা দিলাম। এইবারে দেব সামান্য দই দেব। এখানে একটা এলাচ দেব, একটু দারচিনির টুকরো দেব, লবঙ্গ দুটো দেব, আর গোলমরিচ দিয়ে দেবো। এইটুকু দেবো ফোড়নে, তেজপাতা আর ওইটুকু দেবো ফোড়নে। এখানে দই দিচ্ছি। এখন 6টা মাছের জন্য বেশি দই লাগবে না, অল্প হলেই হয়ে যাবে। এগুলোকে একসঙ্গে পেস্ট করে নিয়ে চলে আসবো, তাহলে আর দইটা ফেটে যাওয়ার ভয় থাকবে না। ব্যাস এইটুকু দিলেই হবে। 4 চামচ দিলাম। মিক্সি করে নিয়ে আসবো, তারপরে রেডি করব। দেখো এটাকে পিষিয়ে নিয়ে এসছি, সুন্দরভাবে হয়ে যাবে। নারকেল, কাজু টাজু সমস্ত কিছু, কাজু কিশমিশ এগুলো সুন্দরভাবে হয়ে যাবে পেস্ট। ঢেলে নিলাম। এরপরে আমি আদা আর টমেটোটাকে মিক্সি করে নিয়ে আসবো। টমেটো, আদা আর লঙ্কা একসঙ্গে দিয়ে এগুলোকে পিষিয়ে নিয়ে আসবো। এইটুকু লাগবে মশলা। আর তো দই তো পিষিয়ে নিয়েছি আমি। চলো এটাকে পিষিয়ে তারপরে তৈরি করবো। মশলাটা করে নিয়ে এসেছি, মশলা মানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে এসেছি। এই মশলাটা লাগবে। অনেকক্ষণ পরে কেমন আছো বলো সকলে। এই দেখো এই যে চিংড়ি মাছগুলো নিয়েছি না,
এটা চিংড়ি মাছ পরিষ্কার করে দিয়েছে, এই যে এখানে যে ইয়েটা থাকে ওটা পরিষ্কার করে দিয়েছে। এখানে ঢাকনাগুলো লাস্টের কটা থাকবে, আর এইভাবে তুলে দেবো। প্রত্যেকটা মাছ পরিষ্কার করে দিয়েছে, ওই শিরাটা না তুললে মুশকিল। চলো এইভাবে এগুলোকে করে নিয়ে বলো তোমরা দই চিংড়ি খেতে ভালোবাসো কিনা। এগুলো হচ্ছে দই কাতলা, দই চিংড়ি, এগুলো আমার মা বানাতো। মা যখন উড়িষ্যায় থাকতো ওখানে এইরকম বড় বড় আরও বড় মাছ, চিংড়ি মাছ নিয়ে আসতো। এর থেকে এই যে সাইজ দেখছো, এর থেকে আরেকটু বড় চিংড়ি নিয়ে আসতো মা। আমি যেমন পেয়েছি ওইভাবেই নিয়ে এসেছি। কিন্তু খুব ইচ্ছে করছে, একটু চিংড়িটা একটু বড় বড় আছে, ওই জন্য এইভাবে করে নেবো। দেখো এটা করলাম তো, পরিষ্কার করে করা আছে। এবারে চিংড়িটা যাতে বেঁকে না যায় ওই জন্য এইভাবে কাঠিটাকে দিয়ে দেবো। কাঠিটাকে দিলে কি হবে, চিংড়ি মাছগুলো বেঁকে যাবে না। বেঁকে যায় তো এরা, এই যে এইখান থেকে ঢোকাচ্ছে, দেখো এই ঘাড়ের কাছ থেকে, মাথার কাছ থেকে দিচ্ছে না। এইভাবে সোজা হয়ে থাকবে, কিছুটা বাঁকবে তবুও সোজা হয়ে থাকবে। তোমরা কে কে চিংড়ি, দই চিংড়ি খেতে ভালোবাসো বলো? দই কাতলার মতন হয়, দারুণ টেস্ট হয়। এইভাবে সবগুলোকে কাঠি ঢুকিয়ে নেব, ঢোকাই আমি কাঠি। সবগুলো কাঠি ঢুকিয়ে নিয়েছি, কাঠি না দিলে বেঁকে যাবে। একটু হলুদ দেব, সামান্য হলুদ। মাছকে ম্যারিনেট বলো, হলুদ নুন মাখানো বলো, যা খুশি বলতে পারো। একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প নুন দিয়ে দিচ্ছি, আর দেব লেবুর রস। তাহলে কি হবে, চিংড়ি মাছের গন্ধটা থাকবে না। লেবুর রস দিলে চিংড়ি মাছের গন্ধটা থাকবে না। তোমরা ভিনিগারও দিতে পারো, ভিনিগার দিলেও গন্ধটা চলে যায়, তবে লেবুর রসটা দিলে বেশি ভালো হয়। লেবুর রস, নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এইবারে দেবো এই যে মশলাটা আছে না, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, এইটা দিয়ে দেবো। বেশি লাগবে না, অল্প স্বল্প দিলেই হবে। আমার পরিমাণ মতন আমি 2 চামচ দিলাম। এইভাবে সুন্দর করে এবারে মাখিয়ে নেব। এই পিঠ ও পিঠ করে সুন্দর করে মাখিয়ে দেবো। খাওয়ার জন্য কত কিছু, টেস্টি টেস্টি খাবার। চলো এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব, তাহলে জিনিসটা কি হবে, মাছের মধ্যে ঢুকেও যাবে মশলাগুলো, খেতে খুব সুন্দর লাগবে, খেতে সুন্দর লাগবে। খাওয়ার জন্যই তো সমস্ত কিছু, খাওয়ার একটু ভালো থাকা, এইটা হচ্ছে। চলো এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, দারুণ টেস্ট হয়, দারুণ টেস্ট হয়। চিংড়ি মাছটাকে এইভাবে ম্যারিনেট করে নিয়েছি। কড়া চাপিয়েছি, এবারে দেব সর্ষের তেল। এখানে 2 থেকে 2.5 চামচ তেল আছে। এবারে দেব তেজপাতা, আর এখানে যে গোটা গরম মশলা আছে দিয়ে দিলাম। গোটা গরম মশলা মশলার সঙ্গে দিয়েছি, মশলা না দইয়ের সঙ্গে পিষিয়েছি,
আর অল্প দিলাম। এবারে হয়ে গেছে। এবারে এই যে মাছটা আছে, এই মাছটা মাছ দিয়েছি, যে মশলাগুলো ছিল এটা দিয়ে দিলাম, মশলার জলটা। আমি মাছটাকে আলাদাভাবে ভাজিনি, কাঁচা মাছে ওই মশলা দিয়ে ম্যারিনেট করেছিলাম। আর এখানে যে মিষ্টি ধোয়া জলটা আছে ওইটা দিয়ে দেবো। নুন টুন সব কিছু দেওয়া আছে তো, যার জন্য আলাদাভাবে কিছু লাগবে না। দেখো এইভাবে সুন্দরভাবে হয়ে যাবে। এখানে এইবারে দেবো ওই যে গুঁড়ো মশলাটা আছে, এই যে এখানে গুঁড়ো মশলাটা আছে, ওই মশলাতে একটু জল দেবো, সামান্য জল দেবো। গ্যাস আমার মিডিয়ামে আছে কিন্তু। তোমরা চিংড়ি মাছে নারকেলের দুধটা দিতে পারো, কিন্তু নারকেলের এইভাবে দুধটা শুধু না দিয়ে নারকেলটাও যদি একটু দেওয়া যায় না, টেস্ট খুব সুন্দর আসবে। দেখো এবার এই যে মশলাটা এটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ নরম মাছ, এক করে সেদ্ধ হয়ে যাবে। মশলা আর মাছ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। মশলার এই আদার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু মশলাটাকে ঠিক করে কষিয়ে নিচ্ছি। জলটা শুকিয়ে যাবে, হয়ে যাবে। মশলার গন্ধটা নেই, মানে আদার যে গন্ধটা ওটা নেই। আর চিংড়ি মাছগুলো দেখো ওই কাঠি দিয়েছি বলে মোটামুটি ঠিকঠাক আছে, নাহলে বেঁকে গোল হয়ে যেত। ঠিক আছে, এইবারে দেবো আমি দইটা। গ্যাসটাকে একদম কমাবো, তারপরে দেবো দইটা। এইবারে এই যে এখানে কাজু, কিশমিশ, দই, নারকেল সব কিছু দিয়ে দেবো। এত সুন্দর টেস্ট হয়। চিংড়ি মাছ যারা খেতে ভালোবাসে তাদের তো ভালো লাগবেই। সুন্দর কালারটাও সুন্দর এসছে, সমস্ত কিছু দেওয়া আছে তো, কাশ্মীরি লঙ্কা টঙ্কা। এবারে এটাকে ফুটিয়ে নেব। সামান্য একটু জল দেব, এই বাটি ধোয়া জলটা দেব। দই যে দিয়েছে, দই নারকেল, ওই একটু জল দেব। হালকা আঁচে কিন্তু এটা হতে থাকবে। এইটুকুই জল দেব, বেশি লাগবে না। চলো একটু ফুট আসুক। এটা ফুটছে, সামান্য একটু নুন দেব, দই আছে তো, সামান্য একটু নুন দেব। এত সুন্দর খেতে হয়। আর এইটুকু চিনি দেবো। চিনিটা যে যেমন খাবে ওইভাবে দেবে। যদি মনে করো একটু মিষ্টি মিষ্টি খাবে তাহলে একটু বেশি চিনি দেবে, আর যদি মনে করো না কম, মানে চিনি একটু ব্যালেন্সের জন্য দিতে হয়, তাহলে তরকারির টেস্টটা ভালো আসে। ঠিক আছে, এবারে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। হয়ে এসেছে কিন্তু এই তরকারি এত সুন্দর খেতে। কসুরি মেথি দিয়েছি, এবারে উপর থেকে দেবো একটু ঘি। ঘি লাগবে, ঘি না দিলে টেস্টটা আসবে না। যদি তোমাদের কাছে ধনেপাতা থাকে ধনেপাতা দেবে, আমার কাছে ধনেপাতা নেই। কসুরি মেথি দিলেও হবে, আর না হলে ধনেপাতা থাকলে ধনেপাতাও দিতে পারো। এটা হয়ে গেছে, এবারে আরেকটু গরম মশলা উপর থেকে দেবো, তারপর নামিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে।
এবারে ওপর থেকে আরেকটু ধনে পাতা সরিয়ে গরম মশলা দিচ্ছি। অল্প, আমি এখানে 3বার দিলাম, আমার চামচটা ছোট তাই জন্য দিলাম। এটা 1/2 চামচ গরম মশলা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এই দই চিংড়ি যা খেতে না, এইরকম গরম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে, দারুণ টেস্ট হয়। চলো এবারে নামাবো, নামিয়ে তারপরে আবার আসছি তোমাদের কাছে। দই চিংড়ি দারুণ টেস্টি। দই চিংড়ি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। খেতে খুব সুন্দর হয়। যদি তোমাদের মনে হয় করবে, দই কাতলা যেমন টেস্ট হয়, দই চিংড়িও ওইরকম টেস্ট হয়। চিংড়ি মাছের একটা আলাদা টেস্ট আছে, তো দই দিয়ে করলে এইভাবে দারুণ টেস্ট হয়। আমার মাকে দেখতাম এরকম বড় চিংড়ি, এর থেকে আর একটু বড়, মানে এই সাইজের বড় চিংড়ি নিয়ে এলে এইভাবে তৈরি করতাম। কারোর না কারোর কাছ থেকে তো শিখেছি, না হলে কি করে করছি বলো। চলো, যদি ভালো লাগে তোমাদেরকে দেখাই জিনিসটা। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এত টেস্ট হয়। যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসে তারা কিন্তু দারুণ পছন্দ করবে। একটু দেখাই, ধোঁয়া উঠছে কিন্তু। যদি তোমাদের মনে হয় তাহলে তোমরাও করে নিতে পারো, ঠিক আছে। বেশি কিছু তো লাগে না। দই কাতলাতে যা যা লাগে এতেও তাই লাগে। তাহলে কি করবে, করে নিও সকলে, করে খেয়েও টেস্ট করো। একবার হলেও টেস্ট করো, ভালো লাগবে। যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা একবার করে নিও। খুব তাড়াতাড়ি হয়। চিংড়ি মাছ কতটুকু সময় লাগে, বেশি সময় লাগে না। একটু ম্যারিনেট করে যদি ওই আদা, টমেটো, কাঁচা লঙ্কা এইটা অল্প দিয়েছি বাটা, লেবুর রস দিয়েছি, নুন আর হলুদ, এই দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তাহলে মাছের মধ্যে মশলাটা ঢুকবে, লেবুর রসটা ঢুকবে, নুন হলুদটা ঢুকলে বেশ সুন্দর হবে খেতে। আর তৈরি করা তো চট করে হয়ে গেল, দেখলেই তো কতটুকু সময়, 10 মিনিটেই হয়ে যায়। সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে মশলার মধ্যে। তবে আমি দিই কাজু কিশমিশ, এটা কিন্তু দিই, এটা দিলে আরও টেস্ট আসে। তোমরা নারকেলটা এইভাবে যদি দাও, দুধটা শুধু না দিয়ে এই দই চিংড়িতে সামান্য একটু নারকেল যদি দিয়ে দাও, ওটা পেস্ট করে দেবে। দই, নারকেল, কাজু কিশমিশ আর একটা এলাচ, একটা দারচিনি, দুটো ওই কী বলে গোলমরিচ, ওইটা পেস্ট করে নিয়ে আসবে। তাহলে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। ভালো লাগলে করে নিও, ঠিক আছে। করে নিও। এগুলো সব কিছুর সঙ্গে খাওয়া যায়, ভাতের সঙ্গে খাওয়া যায়। আবার কেউ যদি, যারা মাছ ভালো লাগবে অনেক, তোমাদের যদি মনে হয় তোমরা খাবে তাহলে খেতে পারো, আর না হলে ভাতের সঙ্গে তো দারুণ দারুণ লাগে খেতে। কোনো অনুষ্ঠান মানে বাড়িতে ধরো কারো জন্মদিন বা বিবাহবার্ষিকী কোনো কিছু হলে এই পদটা রাখা যেতেই পারে। এই পদটা ভালো, খেতেও ভালো, আর কী হবে, টেস্টও খুব সুন্দর। চলো, বেশিক্ষণ আর বকবক করবো না, আজকের মতন টাটা করি। যদি ভালো লাগে তাহলে করে নিও, ঠিক আছে। তাহলে চলি। পছন্দ হলে লাইক দিও, সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, আজকের মতন তাহলে টাটা।